আসসালামু আলাইকুম। আপনাদের জন্য সুখবর নিয়ে আসছি। ঢাকাস্থ রংপুর বিভাগবাসী ডিরেক্টরির ৪র্থ সংস্করণ নিয়ে। আমরা আশা করছি ডিসেম্বরের শেষে আমরা এই প্রেসে দিতে পারবো এবং আগামী বছর ২০২৫ সালের ১ম এর দিকে আপনাদেরকে এই ডিরেক্টরি পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। আপনারা অনেকেই তো জানেন গোল্ডেন বাংলাদেশ সম্পর্কে এবং আমাদের ডিরেক্টরি কার্যক্রম সম্পর্কে অনেকেরই অনেক ধারণা হয়তো আছে। তাও আমি কিছু কথা বলতে চাই। আমরা এখন শুধু ডিরেক্টরির মধ্যে সংযুক্ত নই, আমরা ২৫,০০০ ভলান্টিয়ার্স তৈরি করার একটা পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ১,০০০ জনকে কর্মসংস্থানের একটি পদক্ষেপ গ্রহণ করেছি। কমার্সে যারা অধ্যয়নরত আছেন, বাংলাদেশে এখন টিআইএন হোল্ডার ১ কোটির উপরে এবং এটি খুব দ্রুততম সময়ের মধ্যে ৫ কোটিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ক্ষেত্রে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। চাকরি করার জন্য লাগবে গণকর্মচারী যারা সরকারি চাকরি করবেন, যদি পিওনও চাকরি হয় তো গণকর্মচারীকেও কিন্তু আয়কর রিটার্ন দিতে হবে। অনুরূপভাবে ব্যবসা করতে গেলে পরে লাগবে, আবার এটিকে প্র্যাকটিস হিসাবে নিতে পারবে। প্রচুর কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হয়েছে। তা আমি চাচ্ছি যে উত্তরবঙ্গের যারা আছেন তারা যেন এই সুবিধাটা গ্রহণ করতে পারে। সেই ক্ষেত্রে আমার একটা প্রচেষ্টা আছে এবং আমার আয়কর সেক্টরে প্রচুর কাজ আছে। আমি ১০টি বই প্রকাশ করেছি। প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনে আমার আয়কর নিয়ে প্রচুর আলোচনা আছে। আমি বিভিন্ন মেলায়, বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে থাকি এবং আমরা ২০৩০ সালের মধ্যে গাছ লাগানোর জন্য প্রক্রিয়া শুরু করেছি। আমাদের প্রত্যেকটা ভলান্টিয়ার্সকে আমরা ১০টি করে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধকরণ করার প্রক্রিয়া শুরু করেছি, যে যাতে আগামী ২০৩০ সালের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেকটা অঞ্চল যেটি গাছ লাগানোর উপযোগী যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যেন ফাঁকা না থাকে। আমরা প্রত্যেকটা কলেজে আমাদের একটা ভলান্টিয়ার টিম তৈরি হয়েছে। আমরা রংপুর কারমাইকেল কলেজ, কুড়িগ্রাম কলেজ, গাইবান্ধা কলেজ, দিনাজপুর সরকারি কলেজ ব্যাপকভাবে গাছ লাগিয়েছি এবং আমাদের শক্তিশালী টিম তৈরি হয়েছে, যে যারা প্রতিনিয়ত উত্তরত তাদের অবস্থানটা বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করছি আমাদের এই কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে আমরা পৌঁছে দিতে পারবো। আমরা ১৬টি জেলার ডিরেক্টরি বের করার পরিপ্রেক্ষিতে আমাদের সাথে সামাজিক, রাজনৈতিক বিভিন্ন সংগঠন যেগুলো আছে তাদের সাথে একটা সংযোগ স্থাপন হয়েছে। আমরা তাদেরকে সংগঠিত করে এবং উত্তরবঙ্গের যারা আছেন প্রত্যেককে আমরা সংগঠিত করে এই বিষয়ে একটা সোশ্যাল মুভমেন্ট করে আমরা কাজ করার চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি এবং ডিরেক্টরির ৪র্থ এডিশন আমরা এবছর চেষ্টা করছি যে প্রত্যেকের কাছে এই ডিরেক্টরিটা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা, এবং আপনাদের এই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা কামনা করছি।